পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শিয়ালদা ক্ষেত্রে রয়েছে, আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। দেশকে অপমান করা, সংবিধানকে অপমান করা, মনোবাদী টেররিস্ট। সাবধান করছি, এরা মহিলাগত আজমের প্রতিনিধি, এরা মেলার থেকে গিরিপথ থেকে খাইবার গিরিপথ থেকে ভারতবর্ষের প্রধান বিচারপতির মা এর আগে থেকে আরএসএস এর যে প্রোগ্রামটা ছিল সেটা রিভিউজ করেছে ওনার মা। আর প্রধান বিচারপতি প্রায় কত পরিসরে বুদ্ধ আম্বেদকর ভারতের সংবিধান গণতন্ত্রের কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের যে ভগবান জিতেমারা স্বপ্নাদেশ দিতে পারে, সেই ভগবান আমারও তো স্বপ্নাদেশ দিয়েছে যে সুপ্রিম কোর্টের চত্বরে দাঁড়িয়ে যে আরএসএসের সমর্থক, যে মহিলাদের সমর্থক জাস্টিস গয়ের উপরে জিতে চলেছে, ভগবান এসে আমাকে স্বপ্ন দিল সেই দুষ্কৃতির উপযুক্ত জিতে করে তার শাস্তি দিতে। ঠিকঠাক বংশনায়ক ভারতের সংবিধান অবমানকারীরা নিবাদ যান, ভারতের সংবিধানকে অবমান করছে, বাবাকে জিতে পেরেছে, তার জন্য আমরা জুতো ছুঁড়ে মারে এবং তিনি বলেন যে তাকে নাকি ভগবান বলে দিয়েছে জুতো ছুঁড়ে মারার জন্য। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বহুজন সমাজ हम लोग दलित हमारा राज है, हम लोग का राज चलेगा, इसीलिए हम लोग सारे খাজুরাহো যে মন্দির সেটা আসলে বৌদ্ধ বিহার, তো সেখান থেকে এটা উল্লেখ করেনি। তিনি বলেছেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তো এটা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জায়গায় নেই। ভাবে অপমান করা হয়েছে এবং অপমান করার পরে তাদের যা বক্তব্য, সেই বক্তব্যতে পরিষ্কার বোঝা যায় একটা বিচারধারায় এরা অনুপ্রাণিত। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন এমএন বার্তা বাংলা। এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শিয়ালদা ক্ষেত্রে রয়েছে, আর আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। যেভাবে ভারতের বিচারপতিকে জুতো ছোড়া কেসটি নিয়ে আজকে সারা দেশ উত্তাল, সেখানে এই যে প্রোটেস্ট কলকাতার বুকে আমি সরাসরি দেখাবো আপনাদেরকে, সেই চিত্র ধরে তুলব। তারা চাইছেন আমি সম্পূর্ণ জানার চেষ্টা করব, আর আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। এই মুহূর্তে গত 6 অক্টোবর সিজিআই বিআর গাওয়ারি করে যে দুষ্কৃতী জুতো ছুঁড়েছে, তার দাবি হলো সে আরএসএস এর নাকি সমর্থক এবং সে নাকি স্বপ্নাদেশ পেয়েছে, সেটা নাকি স্বপ্নাদেশ পেয়েছে জুতো মারার জন্য। তাহলে এখানে আমাদের প্রশ্ন যে যদি ভগবান জুতো মারার স্বপ্নাদেশ দিতে পারে, সেই ভগবান আমারও তো স্বপ্নাদেশ দিয়েছে যে সুপ্রিম কোর্টের চত্বরে দাঁড়িয়ে যে আরএসএস এর সমর্থক, যে মহিলাদের সমর্থক জাস্টিস গয়ের উপরে জিতে চলেছে, ভগবান এসে আমাকে স্বপ্ন দিল সেই দুষ্কৃতির উপযুক্ত জিতে করে তার শাস্তি দিতে। তাহলে কি এই সিলসিলা যদি চলে, আমরা মানবতাবাদীরা যারা ন্যায়ের ধারে যারা দেশের সামনে চায়, শান্তি চায়, তারা কি এই কথা মেনে নিতে পারবে? ভারতবর্ষের 85% মানুষ যদি বলে আমাদের স্বপ্ন দিয়েছে ভগবান এসে যে অন্যায় করছে তাকে জিতে দাও, যে বিআর গভাই দলিত, যার জন্য আজকে আন্দোলন ফুলে ফেপে উঠছে না, কি বলবে? একদম কথা খুবই সত্যি কথা। আজকের যদি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের জায়গায় একজন ব্রাহ্মণ্যবাদী থাকতো বা ব্রাহ্মণ বা ধর্ম হিন্দু থাকতো, তাহলে আজকে সারা ভারতবর্ষ থেকে হইতো আন্দোলনের জন্য দুষ্কৃতির শাস্তি চেয়ে। একটা কাজটা যদি কোনো ইউনিভার্সিটি করতো, কোনো বহুজন করতো বা কোনো মুসলিম করতো, তাহলে তার সঙ্গে সঙ্গে ওখানে যে সিকিউরিটিরা ছিল তারাই তার জিনিসটা উড়িয়ে দিত। কিন্তু যেহেতু জাস্টিস গাওয়াই বহুজন সমাজের মানুষ, তিনি বুদ্ধিস্ট, তার উপরে অন্যায়টা হয়েছে, তাকে সিকিউরিটিরা নাকি দয়া করে জুতো ফিরিয়ে দিয়েছে জাস্টিস গাওয়ার কথা শুনে। এটা কোনো কথা হলো? আমরা এর প্রতিবাদ জানাই, এটা অন্যায়। এটা যদি ব্রাহ্মণ্যবাদী কোনো জাস্টিস থাকতো, তো সিকিউরিটিরা কারোর কথা শুনতো না, তাকে গুলিটা উড়িয়ে দিত। এই কাজ কেন করা হলো না? যে দুষ্কৃতি সুপ্রিম কোর্টের ভিতরে দুষ্কর্ম করতে পারে, তাকে কেন তাৎক্ষণিক সাজা দেওয়া হলো না? আমরা এর বিচার চাই, আমরা জানতে চাই, সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই, কেন এই বিচার আজও হলো না? কেন প্রধানমন্ত্রী তার বক্তব্য দিতে রাত 8টা গড়িয়ে গেল, সকাল 11:35 যে ঘটনা ঘটেছে? এটা সম্পূর্ণ জাতিবাদী, এটা সম্পূর্ণ মানবতার আমাদের ধ্বংস হয়েছে কতটা এই কেন্দ্রীয় সরকারের আমলে গত 10 বছর ধরে। তার চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে। আপনার নাম? আমার নাম ষষ্ঠী সর্দার বৌমি, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। পশ্চিমবঙ্গের রাজধানীতে আপনারা প্রোটেস্ট করছেন, কি চাইছেন? আমরা চাইছি যে প্রধান বিচারপতির উপরে যে রাকেশ কুমার জুতো ছুঁড়ে মেরেছে তার শাস্তি চাই। আমরা এই শাস্তি চাই, তার মনোভাব ভারতবর্ষ থেকে দূর হটুক, এটাই আমাদের দাবি।
কিছু মানুষ তো বলছে যে সনাতন ধর্মের অপমান করেছে তাই জুতো ছুড়েছে। মোটেও অপমান করেননি, এটা জাস্টিস বিচারপতিদের ব্যাপার, ন্যায়ালয়ের ব্যাপার। এখানে বিচার চলছে, সেখানে বিচারপতি কোনো উকিল অ্যাডভোকেট এরকম করতে পারে না। কোনো অপমান করেননি, উনি বরং ভারতের সংবিধানকে অপমান করেছেন। কিছু মানুষ বলছে যে বাবরি মসজিদে যে মামলায় সুপ্রিম কোর্টে এসেছিল কিন্তু মুসলমানরা জুতো ছুড়েনি, তাহলে সনাতনীরা জুতো ছুটছে, এইরকম প্রশ্ন মুসলিম সমাজ থেকে উঠছে। এই প্রশ্ন তো উঠবেই, স্বাভাবিক এই প্রশ্ন উঠবে। যেটা তো আদালত সংবিধানের একটা মানে স্তম্ভ সুপ্রিম কোর্ট, সেখানটাতে এরকম আচরণ করতেই পারে না কোনো উকিল এবং প্রধান বিচারপতির উপরে। এবং আজও পর্যন্ত তার অ্যারেস্ট করা হয়নি। যদি এটা কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হতো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হতো, এরকমটা করতে তাহলে সে অ্যারেস্ট হয়ে যেত। এবং এটা নিয়ে কোনো টিভি মিডিয়া চ্যানেল কিছুই তো করছে না। না, উনি তো বলছেন যে এটা আমি করিনি, এটা আমাকে পরমাত্মা করিয়েছে। উনি বলছে, উনি কেন করবে? তাহলে করিয়েছে, নিশ্চয়ই ব্যাপার আছে কোনো। আসল কথা হলো প্রধান বিচারপতির মা এর আগে থেকে আরএসএস এর যে প্রোগ্রামটা ছিল সেটা রিভিউজ করেছে ওনার মা। আর প্রধান বিচারপতি প্রায় কত প্রসঙ্গে বুদ্ধ, আম্বেদকর, ভারতের সংবিধান, গণতন্ত্রের কথা বলে থাকেন। এইটা মনুবাদীদের পছন্দ নয়। মনুবাদীরা আবার মনুসংহিতার সংবিধান ভারতবর্ষে লাগু করতে চায়। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি তার বিরোধিতা করছেন। এটা ওরা বুঝে, এটা পূর্ব পরিকল্পিত ভাবে একটা কোনো ক্লু পেয়েছে, সেই জন্য ওরা এই ঘটনা ঘটিয়ে ধর্মীয় সেন্টিমেন্টটা শুরু করেছে। আপনার নাম স্যার? দিলীপ গায়েন। ভারতবর্ষের রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেটা হলো সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট যে আইনে চলে সেটা হলো সংবিধানের আইনে। সংবিধান মতে ভারতবর্ষ চলে। সেখানে কোনো সনাতনী ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, কোনো ধর্ম দিয়ে ভারতবর্ষ চলে না। প্রথম কথা, ভারতবর্ষের এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে অপমান করা মানে ভারতবর্ষের সংবিধানকে অপমান করা, এবং সুপ্রিম কোর্টের যে আইন সর্বোচ্চ ক্ষমতা, সেই সর্বোচ্চ ক্ষমতাকে অপমান করা। যারা সনাতন ধর্মের নাম করে এবং এই যে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় ভাবাবেগ নিয়ে যারা প্রশ্ন করছে, ধর্মীয় ভাবাবেগ দিয়ে কোনো রাষ্ট্র চলে না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের যিনি মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী যে সুপ্রিম কোর্ট, এবং তার যে প্রধান বিচারপতি যিনি তপশিলি সমাজের প্রতিনিধি, একজন তপশিলি সমাজ মানে ভারতবর্ষের মূলনিবাসী সমাজ, সেই সমাজের প্রতিনিধি ডক্টর বি.আর. গাভাই যদি বলি যে উনি তপশিলি সমাজের প্রতিনিধি, তাহলে সংবিধানকে অবমাননা করা হবে। তিনি হতে পারেন তপশিলি জাতির মানুষ, কিন্তু তিনি সর্বোপরি আমাদের মনে রাখতে হবে তিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং এই অপমান ভারতবর্ষকে অপমান, ভারতবর্ষের সংবিধানকে অপমান, এবং ভারতবর্ষের প্রত্যেকটা জনগণকে অপমান করা। সুতরাং মৌলবাদীদের সাবধান করছি, এই দেশ মূলনিবাসীদের দেশ, মূলনিবাসীদের প্রতিনিধি বলে 90% মানুষ ভারতবর্ষের মূলনিবাসী। ভারতবর্ষের প্রধান বিচারপতিকে অপমান মানে 90% মূলনিবাসী সমাজকে অপমান করা, দেশকে অপমান করা, সংবিধানকে অপমান করা। মৌলবাদী টেররিস্ট, সাবধান করছি, এরা বহিরাগত আজবের প্রতিনিধি। এরা বোলান থেকে, গিরিপথ থেকে, খাইবার গিরিপথ থেকে ভারতবর্ষে লুকিয়ে ঢুকেছিল। ইতিহাসটা আপনারা পড়ে নেবেন। এই মূলনিবাসীদের ওপর যে অত্যাচার চালিয়েছে, ইতিহাস তার সাক্ষী। বি.আর. গাভাই সেই মূলনিবাসী সমাজের প্রতিনিধি বলে এরা মেনে নিতে পারছে না যে এত বড় একটা পদে তিনি আসেন। সেই জন্য এই হিংসা, এই বর্বরতা। আপনার নাম? আমার নাম শিবানী মন্ডল বৈরাগী। আপনি মুসলমান সমাজ থেকে আপনি প্রটেস্ট করছেন কেন? আমি চাচ্ছি ভারতের সংবিধানটা ঠিকঠাক ধ্বংস না হোক, ভারতের সংবিধান অপমানকারীরা নিবাদ যাক। ভারতের সংবিধানকে অপমান করছে, বাবাইকে দিতে পেরেছে, তার জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। এখানে প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমার নাম গিয়াসউদ্দিন গায়েন। आज बंगाल की राजधानी में आप लोग प्रोटेस्ट कर रहे हैं और वो भी आप मुस्लिम समाज से आते हैं, तो ऐसा क्यों? हम लोग इसीलिए आते हैं जो ब्राह्मणवाद, ब्राह्मणिज्म के एक वकील हम लोग का दलित समाज को जो जस्टिस है उसको एक बार जूता छोड़ के मारा है। इसका प्रतिवाद में हम लोग प्रोटेस्ट में उतरा है, सड़क पे उतरा है। हम लोग क्या चाहते हैं अभी? हम लोग यही चाहते हैं, वो लोग जो सुप्रीम कोर्ट का विचारपति मर के पूरा देश में संदेश दिया है कि हम ब्राह्मणवाद सबसे अच्छा है, हमारा हुकूमत चलेगा, हम लोग को मानना होगा। हम लोग किसी के खिलाफ जो देश में आपका राज नहीं चलेगा। हम लोग बहुजन समाज, हम लोग दलित, हमारा राज है, हम लोग का राज चलेगा, इसीलिए हम लोग सड़क पर उतरा है। आपका नाम? मेरा नाम मेहरुल इस्लाम शेख, मैं ऑल इंडिया मस्जिद सेवक कमेटी की कन्वीनर हूँ ऑल इंडिया का, एवं और हम लोग NDPI का बंगाल स्टेट का जॉइंट सेक्रेटरी हूँ।
রাজধানীতে আপনারা আন্দোলন করছেন? এটা রাজধানী নয়, সারা ভারতবর্ষে আন্দোলন হলে সব থেকে ভালো হতো। কারণ মিস্টার গাভাই, যিনি দলিত শ্রেণীর একজন সুপ্রিম কোর্টের যিনি যে চিফ জাস্টিস, তার উপরে একজন উকিল যে তাকে জুতো ছুঁড়ে মারে এবং তিনি বলেন যে তাকে নাকি ভগবান বলে দিয়েছে জুতো ছুঁড়ে মারার জন্য। আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ একজন দলিত শ্রেণীর মানুষ যিনি সর্বপ্রথম তিনি চিফ জাস্টিস হয়েছেন, তার উপরে এই আঘাত মানে ভারতবর্ষের সমস্ত দলিত, সমস্ত সংবিধান, সমস্ত সুভদ্র বুদ্ধি সম্পন্ন মানুষের উপরে জুতো ছোড়া বলে আমরা মনে করি। সনাতন ধর্মের অপমান মানে উনি বলেছিলেন যে মন্দিরে যে মূর্তি আছে সে নাকি সরকারি পয়সায় তাকে দিতে হবে এবং সুপ্রিম কোর্টের আদেশে। তাহলে আপনি বলুন, সারা ভারতবর্ষে যত মসজিদ, যত মন্দির, যত গুরুদ্বারা, তারা তো সরকারি পয়সায় তাদের মূর্তি প্রতিষ্ঠা এবং তাদের ধর্ম আচরণে অংশগ্রহণ নিতে হবে। এটা তো সংবিধান পারমিট করে না। সংবিধান বলেছিল ধর্ম তাদের দ্বারাই পালিত হবে, যে ধর্মের মানুষ সেই ধর্মের দ্বারাই পালিত হবে। সংবিধান কোনোদিন ধর্মকে পালন করবে না, যার জন্য আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমার নাম ডক্টর সঞ্জয় কুমার সরকার, নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। সমস্ত মানুষকে বয়স্ক দেখা যাচ্ছে, আপনি দেখা যাচ্ছে, কি ব্যাপার, যুবরা কেন এই আন্দোলনে? দেখুন, ভারতবর্ষের ইতিহাস হচ্ছে বৌদ্ধদের ইতিহাস, আদিবাসীদের ইতিহাস। কয়েকদিন আগে মাননীয় চিফ জাস্টিস গাভাই স্যার একটি বক্তব্য দিয়েছিলেন, একটি নির্দেশ দিয়েছিলেন, রায় দিয়েছিলেন যে খাজুরাহো যে মন্দির সেটা আসলে বৌদ্ধ বিহার। তো সেখানে তিনি এটা উল্লেখ করেনি। তিনি বলেছেন যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তো এটা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জায়গায় নেই। এবং তিনি যদি বলেছিলেন যে যদি আমার কথা বা আমাদের রায় সন্তুষ্ট না হয়, তোমার দেবতাকে তুমি জানাতে পারো। এটা অ্যাকচুয়ালি গাভাই স্যার তাদের আস্থার উপর, হিন্দুদের যারা বলছে যে আমাদের হিন্দুদের আস্থার উপর আঘাত করা হয়েছে, গাভাই স্যার উল্টে হিন্দুদের আস্থার উপর ভরসা রেখেছে। কিন্তু কিছু মনোবাদী, কিছু জাতিবাদী, কিছু ব্রাহ্মণ্যবাদী তারা কি করছে, তারা এটাকে রাজনৈতিক রং মিশিয়ে একটা ভারতবর্ষকে দুর্বিষহ করার একটা চেষ্টা করছে। আমি একটা কথা এই মনোবাদীদের জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে বা কয়েকদিন আগে রাম মন্দিরের নির্দেশ দিয়েছিল, সেই রাম মন্দিরের কি কোনো রামের প্রমাণ পাওয়া গিয়েছিল? সুপ্রিম কোর্ট যদি বা অন্য কেউ যদি একটা প্রমাণ দেখাতে পারে যে ওটা রাম মন্দির ছিল, তাহলে আমি সারা জীবন তার গোলামি খাটবো। সুপ্রিম কোর্ট সেখানে কি বলেছে, বিচারপতি বলেছে যে মানুষের আস্থার উপর ভিত্তি করে আমরা এই রায় দিচ্ছি। তাহলে সুপ্রিম কোর্ট যেখানে আস্থার উপর ভিত্তি করে রায় দিতে পারে এত অনেক জিনিস, তাহলে মাননীয় গাভাই স্যার তো খুব খারাপ কিছু বলে না, তিনি তো বিষ্ণুর উপর আস্থা রেখেছে। সুতরাং সেই গাভাই স্যারের উপরে একজন মনোবাদী, জাতিবাদী, কুখ্যাত মানুষ। কিন্তু মানুষ তো বলছে যে সনাতন ধর্মের অপমান করেছে। প্রথমে বলি, সনাতন শব্দটাই বৌদ্ধদের শব্দ। বৌদ্ধ ধর্মের ত্রিপিটকে সনাতন শব্দের উল্লেখ আছে, হিন্দু ধর্মের সনাতন শব্দের উল্লেখ নেই। সেখান থেকে সনাতন শব্দটা কপি করা হয়েছে। যদি ব্রাহ্মণ্য ধর্ম করে তাহলে কিছুটা মেনে নেওয়া যায়, কেননা এই ভারতবর্ষের ইতিহাস হচ্ছে আদিবাসী মূল নিবাসীদের ইতিহাস। সেই ইতিহাসকে বিকৃত করে, আক্রমণ করে, তাদের সংস্কৃতি ধ্বংস করে দিয়ে ব্রাহ্মণ ওই ধর্ম চলছে। যারা এসসি এসটি ওবিসিরা যারা আছে তারা ভাবছে হিন্দু, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলে বলি যে সনাতন যে শব্দটা ব্যবহার করছে এটা বৌদ্ধদের কাছে তোমরা সারা জীবন ঋণী ছিল, তোমার পূর্বপুরুষ বৌদ্ধ ছিল। এবং ওই যে খাজুরাহো মন্দিরের বিষ্ণু মূর্তি, ওটা অবলোকিত ঈশ্বর বুদ্ধের মূর্তি, অর্থাৎ অবলোকিত ঈশ্বর বুদ্ধের মূর্তিকে বিষ্ণু মূর্তি বানাচ্ছ। তারপরে আবার কি হয়েছে যে আমাদের বিষ্ণুকে অপমান করা হয়েছে। মাননীয় গাভাই স্যার একজন বৌদ্ধ ধার্মিক ভাবে এবং তিনি ধর্মনিরপেক্ষ মানুষ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবলোকিত ঈশ্বর বুদ্ধের সম্মান জানিয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্মান জানিয়েছে, ভারতীয় সমাজ সংস্কৃতির সম্মান জানিয়েছে। সেই কারণে আমরা যুব সমাজ মাননীয় গাভাই স্যারের উপর যে জুতো ছাড়া হয়েছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমার নাম সুব্রত নস্কর। এই আন্দোলন ভারতীয় সংবিধানের প্রতি যে অবমাননা হয়েছে, চিফ জাস্টিসের উপর অপমান শুধু একজন ব্যক্তির অপমান নয়, এটা ভারতীয় সংবিধানের অপমান, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অপমান।
আর এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা সম্মান করি, সেজন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। যেভাবে অপমান করা হয়েছে এবং অপমান করার পরে তাদের যা বক্তব্য, সেই বক্তব্যতে পরিষ্কার বোঝা যায় একটা বিচারধারায় এরা অনুপ্রাণিত। সেই একই বিচারধারা, যে বিচারধারাতে সাবিত্রীবাই ফুলের উপর কাদা ছোঁড়া হয়েছিল, যে বিচারধারাতে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, সেই একই বিচারধারায় পুষ্ট এই মানুষগুলো। আমরা চাইছি এই ঘটনার সুবিচার, আর যদি সুবিচার না হয় তাহলে আমরা আবারও রাস্তায় নামবো। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ অবরুদ্ধ হবে, এটুকু বলে রাখলাম। যদি না তাতেও হয়, তাহলে যদি গণতান্ত্রিক ব্যবস্থায় এর বিচার না পাওয়া যায়, তাহলে এর বিচার রাস্তায় আমরা করে নেব, সেটুকু জানো। আমার নাম সৌরভ নস্কর।